নমস্কার বন্ধুরা, দত্ত গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি এই বোগেনভিলিয়াটা নতুন নিয়ে এসেছি, একটা ভ্যারাইটি। তাই এই ভ্যারাইটিটা আমি ঠিক নামটা জানি না, আপনাদের কেউ জানা থাকলে আপনারা কমেন্ট করবেন। তো এইটা কালকে আনতে আমার এখানে 2-3 দিন আগে এনেছি, ভেঙে গেছিলাম, তার জন্য এটাকে আবার একটু জোড়া দিয়ে রেখেছি, যদি বেঁচে যায়, নাহলে কোনো অসুবিধা নেই। এবার আমি এটাকে আমার 8 ইঞ্চি টবে প্রতিস্থাপন করব। দেখুন, এইভাবে কেটে এই গ্রো ব্যাগ থেকে কেটে নিলাম। কেটে নিয়ে শিকড় হয়ে গেছে ভালো। এটাকে 2 দিন রেখে দিয়েছিলাম ঘরে মানে আমার এই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এইভাবে আমি শক্ত হয়ে আছে, দেখুন, এঁটেল মাটির মতো শক্ত। এঁটেল মাটিতেই হয়েছে এটা, কিন্তু এটাকে এঁটেল মাটিতে রাখা যাবে না। যারা কলম করে এঁটেল মাটিতেই করে নেয়, কারণ জল ধারণ ক্ষমতা থাকে তখন। কিন্তু আমার টবে বসাতে গেলে আমাকে এগুলো এঁটেল মাটি রাখা যাবে না। দেখুন শিকড়, কত শিকড় গজিয়ে গেছে হয়েছে। আমি এই শিকড়টাকে এখানে কেটে দিলাম, এই শিকড়টাকে এখানে কেটে দিলাম। বেশি কাটবো না। আচ্ছা, এইবারে এটাকে আমি আমার টবে প্রতিস্থাপন করব। এই বোগেনভিলিয়া গাছ কিন্তু বেশি জল পছন্দ করে না। একে একদম ড্রাই হয়ে যাবে, তারপরে দেবে। জল ছাড়াও অনেক দিন চলতে পারে, এবং জল যত কম পাবে তত ফুলটা, পাতার থেকে পাতা বেশি হয়ে গেছে, পাতা আমি পরে ছেটে দেবো, যত খালি খালি ফুলই দেখা যাবে, পাতা কম। কাজেই আমি এটাকে জল কম দেবো, কিন্তু প্রথমে যখন বসাবো পূর্ণ জল ভর্তি করে দেবো। এবার একদম ড্রাই হয়ে যাবে, তারপরে আমি জল দেবো। জল কম খায় এবং ফুললি সানলাইটে থাকবে গাছ। আচ্ছা, এবারে আমি একটু এই যে মোটা বালির রাবিশ আর কি দিয়ে দিলাম, কারণ জল নিষ্কাশন ব্যবস্থা গাছের, টবের গাছের মেন আপনার একটা বিষয়, যে জল নিষ্কাশন ব্যবস্থা করতে হবে। আবার সেই আমার এখানে তৈরি করা মাটি আছে, এর মধ্যে ভার্মি কম্পোস্ট, এমনি সাধারণ মাটি, আর নিমখোল, হাড় গুঁড়ো, একটু শিংকুচি দিয়ে বানানো ছিল 2-3 মাস আগে। সেই জিনিস আমি রেখে দিয়েছিলাম, মাটি চেলে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এবার এই গাছটাকে এবার চেপে চেপে দিলাম, যাতে এয়ার না ঢোকে। এয়ার থাকলে পরে আবার নিচে পোকামাকড়, হ্যান ত্যান, ফাঙ্গাসের আক্রমণ হতে পারে। আর একটা কথা বলে রাখি, এতে আমি নিমখোলও কিছুটা দিয়েছি। এই গাছে মাঝে মাঝে ওই সাপ ফাঙ্গাস ইউজ করতে হবে, তাহলে গাছে ফাঙ্গাসটা ধরবে না। এইবারে আমি গাছটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখান থেকে মাটি নিলাম। মাটি আছে, এখন মাটি দিয়ে দিলাম। এখান থেকেও দিয়ে দিলাম মাটি। এই কোনাগুলো চেপে চেপে দিতে হবে, নাহলে কী হবে, জল দেওয়ার সময় এই একটা গ্যাপ হয়ে যাবে একটা। এটাকে যখন সামনে বছর আমি আবার করবো, রিপোর্ট করবো, হয়তো অন্য টবে নেবো, তখন আমি আবার এইভাবে চেপে চেপে খুলে নিয়ে আবার দেবো। কারণ সামনে বছর এটা বেড়ে যাবে, তখন একে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবে দিতে হবে। অবস্থায় 12 ইঞ্চি বা 10 ইঞ্চি দিলে হবে না, এটাই ঠিক আছে। এই গাছের বিশেষ পরিচর্যার দরকার হয় না, তবে ফুল আসার জন্য একটা সময় মাসে অন্তত একবার করে এই ছোটো টবটায়, এটা ধরুন 1/2 চামচ করে আপনি লাল পটাশ দিতে পারেন।
আর পাতা এত পাতা থাকবে না গাছে, গাছের পাতা আমাকে ছিঁড়ে দিতে হবে পরে। এখন আপাতত রয়েছে, একটু একটু ধরে গেলে গাছটা আমি পাতাটা কেটে দেবো। এবারে আমি একে জল স্প্রে করে দিলাম, কারণ পুরো রোদ রয়েছে আজকে, গাছে ধকল নিতে পারবে না, কারণ এটাকে রিপোর্ট করলাম তো। সম্পূর্ণ টবটা ভরে দিতে হবে, সম্পূর্ণ টবটা ভরে দিতে হবে। এবার এই জলটা যখন একদম 2-3 দিন বাদে শুকিয়ে যাবে, তখন নেক্সট জল দিতে হবে, তার আগে না। এখানে 3টে পাথরের টুকরো দিয়ে আমি একটু উঁচু করে দিলাম, 1/2 ইঞ্চি গ্যাপ হবে, কিন্তু এটা 1 ইঞ্চি করলে আরও ভালো হয়, তাতে ছাদটা কোনো ক্ষতি হবে না, আর এয়ারটা পাস করবে, এই জলটা বেরিয়ে যাবে। আর যদি চেপে দিই তাহলে নিচের ফুটো দিয়ে বা নিচের যে হোলগুলো করা আছে সেগুলো দিয়ে জলটা বেরোবে না, আবার গাছের গোড়া পচে যেতে পারে। এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং নতুনরা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।